বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো, যাদের হাতে রয়েছে উন্নত প্রযুক্তি, শক্তিশালী সেনাবাহিনী এবং বিশাল অর্থনৈতিক ক্ষমতা, তারা কেন সরাসরি যুদ্ধে নামতে চায় না? প্রশ্নটি সহজ হলেও এর পেছনে রয়েছে বহুস্তরীয় জটিল বাস্তবতা। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ঝুঁকির মাত্রা। বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি যুদ্ধ মানে শুধুমাত্র একটি সংঘাত নয়, বরং এটি দ্রুত একটি বৈশ্বিক যুদ্ধে পরিণত হতে পারে। এই ধরনের সংঘাতে ক্ষয়ক্ষতি এত বেশি হতে পারে যা কোনো দেশ সহজে মেনে নিতে পারে না। দ্বিতীয় কারণ হলো পারমাণবিক অস্ত্রের উপস্থিতি। বিশ্বের কয়েকটি বড় শক্তির কাছে এমন অস্ত্র রয়েছে যা কয়েক মিনিটের মধ্যে ব্যাপক ধ্বংস ঘটাতে পারে। যদি সরাসরি যুদ্ধ শুরু হয় এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এই পরিণতি হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়। এই আশঙ্কাই বড় শক্তিগুলোকে সতর্ক করে তোলে। তৃতীয় কারণ হলো অর্থনৈতিক আত্মনির্ভরতা। বর্তমান বিশ্বে বড় অর্থনীতিগুলো একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। একটি বড় যুদ্ধ শুরু হলে শুধু যুদ্ধরত দেশ নয়, বরং পুরো বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। বাণিজ্য বন্ধ হয়ে যায়, সরাসরি চেইন ভেঙে পড়ে এবং আর্থিক অস্থিরতা তৈরি হয়। চতুর্থ কারণ হলো প্রক্সি যুদ্ধের কৌশল। বড় শক্তিগুলো অনেক সময় সরাসরি যুদ্ধে না গিয়ে অন্য দেশের মাধ্যমে তাদের স্বার্থ রক্ষা করে। এতে তারা নিজেদের ক্ষতি কমিয়ে প্রভাব বিস্তার করতে পারে এবং একই সাথে সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলে। পঞ্চম কারণ হলো রাজনৈতিক চাপ এবং জনমত। একটি বড় যুদ্ধ মানে দেশের ভেতরে বড় ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি হওয়া। জনগণের জীবনযাত্রা, অর্থনীতি এবং নিরাপত্তা সরাসরি প্রভাবিত হয়। ফলে সরকার সরাসরি যুদ্ধে যাওয়ার আগে বহুবার চিন্তা করতে বাধ্য হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রযুক্তিগত ভারসাম্য এবং পারস্পরিক প্রতিরোধ। বড় শক্তিগুলোর সামরিক সক্ষমতা অনেক ক্ষেত্রে প্রায় সমান। ফলে সরাসরি যুদ্ধে ফলাফল অনিশ্চিত হয়ে ওঠে। কেউ নিশ্চিতভাবে বলতে পারে না কে জিতবে এবং কী পরিমাণ ক্ষতি হবে। এই অনিশ্চয়তা যুদ্ধকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। এছাড়া আধুনিক বিশ্বে কূটনীতি এবং অর্থনীতির চাপও বড় অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। নিষেধাজ্ঞা, বাণিজ্য সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক চাপের মাধ্যমে অনেক সময় সরাসরি যুদ্ধ ছাড়াই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে আধুনিক বিশ্বে শুধু শক্তি প্রদর্শন এবং সরাসরি যুদ্ধ, এই দুইয়ের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য তৈরি হয়েছে। দেশগুলো তাদের শক্তি প্রদর্শন করে, কিন্তু সেই শক্তিকে পুরোপুরি ব্যবহার করতে চায় না। ফলে একটি বিষয় স্পষ্ট, বড় শক্তিগুলো যুদ্ধ এড়িয়ে চলে দুর্বলতার কারণে নয়, বরং অতিরিক্ত ঝুঁকি, অনিশ্চয়তা এবং সম্ভাব্য ক্ষতির কারণে। এবং এই ঝুঁকি বর্তমান বিশ্বকে একটি অদ্ভুত ভারসাম্যের মধ্যে ধরে রেখেছে, যেখানে সংঘাতের সম্ভাবনা সবসময় থাকে, কিন্তু সরাসরি যুদ্ধ শুরু হওয়া অত্যন্ত কঠিন। এই ভারসাম্যই আধুনিক আন্তর্জাতিক রাজনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে।